আর বাকি যে চুলগুলো আছে আপনারা যারা মিস করেছেন সেকেন্ড বার দেখতে চেয়েছেন যে হচ্ছে আবার আমি যেন আবার চুল ফেলার সময় আমার জন্য একটু লাইভে আসে, তো এটার জন্য সেকেন্ড বার আবার চলে আসছি। এটা হচ্ছে লাস্ট, আর হবে না। অলরেডি চুল অলরেডি হয়ে গেছে। কোনটা? এটা শ্যাম্পু লাগবে। দাদু দেখো কিভাবে চুল ফেলায়। শুনেন ভাইয়া, হচ্ছে এগুলো একটুও বাদ যাবে না, ঠিক আছে? সবগুলো মানে কিছু নাই। আমার সামনে মুখে চলে আসছে। আপনার বাসাতে বেরোইছে সমস্যা কেন
ফেলে দিলাম। অ্যাকচুয়ালি আমার চুলে একটু মানে প্রচুর পরিমাণ লাইক হচ্ছে কালার ইউজ করেছি, হ্যাঁ কিছু হচ্ছে চুলে হিট দিয়েছি, তো যার কারণে হচ্ছে চুল অ্যাকচুয়ালি ড্যামেজ হয়ে গেছে। তো চুলে চেয়েছিলাম এর আগে 2 মাস আগে, 2 মাস না 1.5 মাস আগে হচ্ছে আমি 7,500 টাকা দিয়ে বোটক্স করাইছি, ভাবলাম যে চুলের একটা হচ্ছে সমাধান আসবে, কিন্তু তাও আসলো না। আমার স্কাল্পে প্রচুর পরিমাণ মানে ক্ষত, মানে ক্ষত বলতে খুশকি মুশকি এগুলো হয়ে গেছে আর কি, বাজে একটা অবস্থা। হ্যাঁ, এটা আবার বিভিন্ন সেলুনে আসছি, আমার বাসার সামনেই। মেয়েরা করে লাইভে আসছি, এটা আমার ফেসবুক, আমার লাইভ, আমার ডিসিশন, সো হোয়াট এভার। কামরূপ থেকে কেন ব্যাকে আবার কাইটা টেটে দিচ্ছ নাকি? জি? কাইটা দিচ্ছ নাকি? না না রেটে কাটবো কে? না তাহলে তো জ্বলবো। এইদিকে আসছে না। কি ইউজ করছেন দেখুন? আরে চুলে চুল পড়ে না, চুল পড়তো না, চুলে আমি প্রচুর পরিমাণ ওই যে স্কুল লাইফ থেকে প্রচুর পরিমাণ আর কি কালার ইউজ করেছি, আর চুলে হিট দিতাম ওই যে চুল স্ট্রেট করার জন্য এটা করেছি, চুলে কালার করে মানে পুরো চুলে একেবারে মানে কেমন যেন বাজে অবস্থা হয়ে গেছে। এর মধ্যে আবার বোটক্সও করছিলাম, মনে করছি ভালো হবে, পরে দেখি না। বুঝতে পারছি। মানে যে পরিমাণ অত্যাচার চুলের উপরে করছি। Wow, thank you so much. কে যেন আমাকে স্টার দিয়েছে। Love you guys. মানে দেখতেছে আমি লাইভে আমাকে ভাই আমাকে ফোন দিবেন না, আমি লাইভে আছি, কোনো কথা। Thank you so much.
शिमला शिमला हैदराबाद গেছে। आपको बहुत बहुत ज़्यादा स्वागत है। আমাকে হচ্ছে প্লিজ দয়া করে আমাকে ফোন দিবেন না, আমি লাইভে আছি, লাইভে থাকলে দয়া করে ফোন দিবেন না। এই দুইবার ফেলে দিচ্ছি, মানে একটু যেন ঘন হয়ে উঠে। ও মাই গড, 12টা স্টার পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি যারা খারাপ মাইন্ডের তারা অবশ্যই খারাপ মনে করবে, কারণ এটা আমার কিচ্ছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার বিকজ অফ আমি আমার চুল এত শখ করে ফেলছি না, নাকি আমার খুব মানে এত মন চাইতেছে যে আমার চুল ফেলে দিব, তাই না? শখ করে কেউ কারো চুল ফেলে না। চায়না কি যেন বলছে, চায়না একটা মুভি আছে নাম ফুটবল, সে মুভির নায়িকার
চোখে দেখোস না, ফোন দিচ্ছিস যে দিচ্ছিস। বকে খাওয়ার জন্য রেডি থাকিস। আসলে কেন এমন করছি, কেন এমন করতেছি, বিশাল প্রশ্ন। কেন এমন করতেছি, কেউ তো সব করে করতেছে না, প্রবলেম ছিল বলে করতেছে। আপনি আজকে ভাইরাল হয়ে যাবেন। শহীদুল ইসলাম, তুমি এই কাম কেন করলা? আরে ভাই, বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। আমার সমস্যা ছিল, হেয়ার ড্যামেজ ছিল, তো এটার জন্য। আমি গান করি, হ্যাঁ। কয়দিন লাগবে, মানে কত মাস লাগবে মিনিমাম? বড় হইতে অনেকদিন লাগবে।
পরে কিন্তু আমি আসছি, মানে এক জায়গায় ইয়ে করছিলাম, মোটামুটি চুল হয়েছে না। শরীরে অসুস্থ লাগে না, মাথায় ওই যে স্টিক করছিল, বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়েছিল ওই কারণে। ও তো ওরে ওরে বুঝতে হয়েছে বুঝছি। চুল মানে নষ্ট হয়ে গেছে। হ্যালো লেডিস পার্লারে এত ভালো করে ফেলতে পারে না, লেডিস পার্লার ওরা পুরুষ, তাতে কি পুরুষকে ওরা কি আমার খাইয়া হলাইতেছে? আজ একটু কি রে বাবা মেন্টালিটি, পুরুষ মেয়ে মানুষের সেলুনে গেলে ওরা এত সুন্দর করে ফলাইতে পারে না, ওরা তো এক্সপার্ট না। আর আরো চুল নষ্ট করে দেওয়ার জন্য মানে প্রস্তুত থাকে। আচ্ছা ঠিক আছে। তোমার ওই টাকলা করে দিই। ব্যাকে কি কোনো রকমের কোনো ক্ষত হয়েছে? পিছনে কোনো না ক্ষত না, হয়েছে? কোনো দিকে না। মাথায় দেখতে চাইলো না হ্যাঁ, মাথায় তিন গুণ কোনো কিছু হয় না। মাথায় ওই যে ভিতরে এই খুশকি হতো যে মনে হয় হচ্ছে ওই ড্যামেজ ছিল কারণে প্রচুর খুশকি। কি অবস্থা লাগে আমারে। খারাপ না, ভালো লাগে। এই কথা দেখি সবাই বলে। মামু একটু দোকান থাকতে আমি ভাই আইছে, ভাই নিতে যাবে। শেষ। একটা বেলিটের জায়গায় দুটো বেড লাগিয়েছে, যেন কোনো সমস্যা নাই। একটু প্লে করে ফেলাচ্ছে। নাই তো দিদি। যাই শেখে আমার দাঁড়িয়ে আছে গাড়ি নাই। 8 টাকা দাঁড়িয়ে দায়িত্ব তো তুমিও। ঠিক আছে। হালকা লাগে না এখন হুম? হালকা লাগে না? হ্যাঁ, তার আগে তো ইয়ে ছিল।
প্যাকেট নিয়ে মাথায় লাগাই কি স্কুল খাবার কি কি দেবো? তুমি দাও, তারপর আমি দেবো। চোর স্ট্রেট আর কালারফুল। আমি স্কুল লাইফ থেকে এমন পাতলা ছিলাম। আমি স্কুল লাইফ থেকে এমন ছিলাম। টেক্সটবুক এটা দিয়েছেন দেখতে না ল্যাপটপ না দেখো কয়টি গেছে ফেসবুক না ওই এখন অনেক, আমার এটা তো ভাইরাল আইডি। দাঁড়াও, এখানে আচ্ছা নেট চালু করতেছি মাত্র আওয়াজটা চালু করেছি আসছে ফেসবুকে ওই ইয়ে করে নেট না তুমি চালু করছো ওয়াইফাই নাই। ওয়াইফাই আছে কিন্তু নেট পায় না চালু হচ্ছে না চালু করছি তো আচ্ছা আপনি আসুন, আপনারটাই ইয়ে করে। আমার ফোন কি যেন হয়ে গেছে এখন এটা আসবে। ফোন কি যেন হয়ে গেছে যেগুলা এটা হচ্ছে আমার ইয়ে, ঠিক আছে। এখন ফেসবুকটা লাইভ চলে আসবে ফেসবুক, এই যে আসছে, ওয়েট। এটা না, ওকে আপনাকে বিল দিছি না? আচ্ছা। দোকান খুলবো না, দোকান থেকে যাচ্ছি। ওকে এই যাবেন শিল্পকলা একাডেমি? দাঁড়াও দাঁড়াও, এভাবে দৌড়াইও না।
যে হাউস বিল্ডিং এদিকে তোমার এই জায়গায় ভালোভাবে হচ্ছে পার হওয়া যায়, বুঝছো? এই যাইবো শিল্পকলা একাডেমি, সেগুন বাগিচা শিল্পকলা একাডেমি। 70 টাকা ভাড়া। আসে যাবে একদম না, এত টাকা ভাড়াও না। এমডি সারোয়ার অনেক কথাই বলছো, সামনে আইসা পারলে বইলা যায়। হ্যাঁ, তোদের মতো ব্লাডি সামদেরকে গনার টাইম আছে, আমার গনার টাইম নেই। ওকে, মূর্খের বাচ্চা হলে যা হয় আর কি। আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ মনে হয় আমি লাইভে কতক্ষণ দিচ্ছে। আচ্ছা আরো কতক্ষণ থাকি, দেখি আর কে কে গালিগালাজ করিস। সাহস থাকলে আমার সামনে গালিগুলো দিয়া যাইস, একেবারে হান্দাইয়া দিব ডাইরেক্ট। আজ তো দোকান খুলবে না, এখন কি করবে? আমার কাজ আছে, দোকান খুলছে না অন্য কাজ আছে কিছু। ভালো করেই দিচ্ছে। মাথা নাড়া করে ফেলছি, মাথায় সমস্যা ছিল, মাথায় সমস্যা ছিল না, মাথার ছিল সমস্যা ছিল। মাথায় সমস্যা হলে তো সবাই ভাবে মেন্টাল প্রবলেম হয়ে গেছে। আমি রাস্তার মধ্যে আছি, আমি ক্যাব খুলবো না, বোকার মতো কথা বলেন। মাথায় কি গিলু আছে? রাস্তায় কি ক্যাব খোলা যায়? এতক্ষণ তো ক্যাব খোলা ছাড়া অনেক দেখছেন, এখন আবার কেন আমি ক্যাব খুলবো এই রাস্তার মাঝখানে? বলেন কোন ধরনের কথা যে বলেন, আপনারা আগ্রহ হয়ে গেছে। যাই হোক, আমার
আজকে রাত্রে মেবি সবাই সেহরি খাবেন। কালকে থেকে রোজা, আমাদের দেশে কালকে থেকে সব হুজুর নেমে পড়বে, সব ধার্মিক হয়ে যাবে। মানে রোজা আসলে দেখি, রোজা আসলে সবাই ধর্ম, মানে ধর্মের মধ্যে বেশি ইয়ে দেয়। তো আসলে সবসময় ধর্মটাকে রোজা আসলে একেবারে ভালো হয়ে যেতে হবে, এটা কোনো হাদিসে নাই, কোনো ধর্মে নাই। সো যে ভালো সে আগে থেকে ভালো, সেটা রোজা আসুক আর রোজার বা আগে হোক বা পরে হোক। এমডি সারোয়ার, তোর মায়ের বালটাও আমি কেটে দিব, তোর মারে পাঠাই দিস, বুঝছো? আর মা না মা যদি বাইচ্ছা থাকে মারে পাঠাই দিস, বউ থাকলে বোরে পাঠাই দিস, আর হচ্ছে বোন থাকলে বোনেরে পাঠাই দিস। তিনটার নিচে আমি ছাইছা দিব। আমি নিজে আবার নিচে কাটাতে এক্সপার্ট আছি। তোর মা বোন বা হচ্ছে তোর বউ থাকলে পাঠাই দিবি, আমি ভালোভাবে সাইজ করে দেবো। আমি যেহেতু আমারটা কাটতে পারি, তোর মা বোনেরটা আর তোরটা কাটাও কোনো ব্যাপারই না, ঠিক আছে? এমডি রিফন, তোর মায়ের সামনে আইসা গালি দিস, একেবারে দিমু। কত বলছো? গালি দেয়, গালির সামনে এসে দিস, দেখছো? সরোয়ারে আমার সাথে এমন করে কেন? কে বলছেন দেওয়ানা মেজবান্ডার? আচ্ছা, সরোয়ারা আমার সাথে কি, সরানা ফরোয়ার কি নাম জানি না, যাই হোক আমার সাথে এমন করে। ওর মায়ের বালগুলো ছাইছা দিতে, ওর বোনের বালগুলো আর ওর মা, ওর বউয়ের বাল, এই তিনজনের বাল ছাইছা দেওয়ার লাগে, এর লেগে এমন করে। রিপন এক রিপন ভালো, আরেক রিপন হয়েছে লুচ্ছা 2 নম্বর। আল্লাহ সামনে এসে কিছু করতে পারে। আসিস, কামন বেবি, আমার সামনে আয় পারলে। ওই যে শিল্পকলা একাডেমি দুদকের সামনে আসবি, ওখানে আমার দোকান আছে। সাহস থাকলে আমার সামনে আসিস, মানে গালি না বইরা দিবি তো। আয়, আমি তোরটা নেওয়ার লাগা প্রস্তুত আছি, তোর চোদা খাওয়ার লাগে আমি রেডি আছি। আসিস, চুইটা যাইস, তুই কেমন করে চোদস, চোদার মধ্যে এক্সপার্ট নাকি তুই? শালা বাইন চোদার বাচ্চা। ওকে হচ্ছে বিয়ের মধ্যে রাস্তায় আছি, তাই গালাগালিও বেশি করতে পারতেছি না। বাসায় যাইয়া একেবারে ধুয়া দিমু, আরেকবার লাইভে যাইয়া। তোরা রেডি থাকিস, সামনে তো আসবি না, দূর থেকে শুধু ব্যয় করতে পারবি। মহিদুল ইসলাম, হ্যাঁ রাইট, এগুলো জন্ম যেমন, ওগুলো হচ্ছে মেন্টালিটি তেমন, অস্থি বস্তু তো। আমারে কি সুন্দর হচ্ছে, আমারে হচ্ছে ইয়ে করতেছে, লাইক হচ্ছে আমাকে আমার সামনে এসে নাকি আমার বাল ছিঁড়া হলাইনি, আমারে একেবারে হচ্ছে নাকি সামনে এসে আমার চুইটা দিব। আমি একটু চোদা খাইতে চাই, অনেকদিন চোদা খাই না। অগ ধনের কত, মানে কত রস, ধনের কত জোর, আমি এটা একটু দেখতে চাই। ওকে ঠিক আছে, সব ভালো থাকিস, যারা বুস্কির পোলা পাই তোরা জাহান্নামে থাকিস। ওকে টাটা, বাই বাই।